কিরে পাপির দলেরা, তোমরা সবাই কেমন আছো? হাই নাকি পাপি, আর তোমরা হয়েছো পাপির দল। এখন হুজুর হয়ে গেছে, এখন থেকে সবাই ধর্ম নিয়ে ব্যবসা করা শুরু করে দিয়েছে, পুরা ফ্যামিলি মিলি। ওরে বাপুরে বাপুরে কী তা আয় হুনি আইস টেস্ট তো শেষ। ওরে ভাইয়া পুরা আসেননি ভালো আনারা। আসসালামু আলাইকুম, আমি ভালো আছি। আবার হয়েছে আন্নাগুলোকে কথা কইতে, আর আন্নারা অনেকে অনেক মিস করছেন। গতকালকে ভিডিও দিই নাই, আজকেও ভিডিও দিই নাই। তারপরে মনে হইলো যে আন্নারা সবাই আরে ফোন দিতেছেন না, কমেন্ট দিতেছেন আবু আর নাকি অসুস্থ। বাবুরে ও অসুস্থ না, আছি আলহামদুলিল্লাহ। কত হয়েছে আই কি শপিং টপিং কিছু করতেন না কনছে, আরও তো কিছু শপিং টপিং করতে হয়। এমনি শুনলাম বেলে ব্যাকে বেলে হুজুর হয়ে গেছে। এখন আমিও চিন্তা করছি আমিও একটু হুজুর হয়ে যাই। হঠাৎ করি আমি একটু ধর্ম নিয়ে ব্যবসা করা শুরু করা উচিত। বাপুরে বাবু কীতা কইতাম। মাগো বাবুর আম্মার পেটিকোট, বাবুর আম্মার কাপ্তান, লজ্জা সরম কিছু নাই। মাগো বাপের লগে বই গল্প করতে আছে, কোন বেডির পেটিকোটে পানি ভাঙি পেলে পুরা পেটিকোট ভরে গেছে। আজ ধর্ম ব্যবসায়ীদের নিয়ে একটু কথা বলি বুঝিনি কে জানি কয়। বদার এক জায়গায় যাইয়া মানে কোনো একজন স্কলারের সাথে কথা বলে এই সম্বন্ধে একটা ফতোয়া নেওয়া উচিত, যে হঠাৎ করে যে হুজুর হয়ে গেছে, ক্যামেরার সামনে আই শুধু নামাজ পড়ি আর হেদিকে কালিয়া এখন আম্মার দায়িত্ব নিবাইতেছে, যেটা বাবুর মা বাবুকে কোনো শিক্ষা দিতে পারে নাই। সেজন্য উনি উঠুফে আইসে মানুষকে জানাইতে যে বাবু কতটা অশিক্ষিত, মূর্খ, বর্বর, গণ্ড, জঙ্গলি, জানোয়ার। তার মা বাবা তারা মানুষ করতে পারে নাই, ধর্মীয় শিক্ষা দিতে পারে নাই, যার কারণে কালিয়া কাকিমার কাছে ছোট পোষ্যপুত্রকে পাঠাইছে। কাকিমা যেন পোষ্যপুত্রকে এখন ধর্মীয় শিক্ষিত করতে পারে। বুঝিনি ভাইয়াপুরা? তো ভাইয়াপুরা চলেন হইলে কুদুর যাই টুকুর করে ভিডিওর মূল ভিডিওর দিকে আগাই যায়। বুঝছেন আনারা ব্যাকে তারা মিস করতে আছেন টুকুর করি। বাবুরে আই এটা শুনি যান আনারা আরে খালি কমেন্ট করি কোন আপু আন কই আন অসুস্থ নিয়ে আনারা মিস করতে আসি। বাবুরে আই বুঝছেন আনারা যখন কন্যা আরেকবারে মানে দিলটা একবারে গার্ডেন হয়ে যায়, বাগানের মতো হয়ে যায়। বুঝিনি মাঝে মাঝে কিছু মানুষ এত কেমন জানি কমেন্ট করে, তখন আবার মনটা হয়ে যায় না আর ভিডিও বানাইতেন না। আবার আপনারা যখন ইনতে উৎসাহিত করেন আরে এত লাভিং করেন, তখন আবার আর দিলটা বাগানের মতন হয়ে যায়। মনে হয় যে ওই বাগানের সবগুলা গোলাপ ফুটি রয়েছে, আই শুধু গোলাপে সুবাস নিতে আসে, আর কাছে ইচ্ছা লাগে। তো বাবুরে আই কত মার্কেট টার্কেট করানো লাগতো নি এররে এন্দি কি জানি বলে সবাই এন্দি ধর্ম ব্যবসা শুরু করছে। তো আন্ডাও তো একটু ধর্মচর্চা করতে হয়, বুঝছিনি ভাইয়া পুরা। তো কি জানি কয় গেলাম গেছি এর কদ্দুর আইন রাত কয়টা বাজে, আমি সারা রাত ঘুমাই না, একবারে ফজরের নামাজ পড়ে তারপরে ঘুমাই সকাল। আসলে সবাই কিন্তু করে মানে যার যতটুকু তৌফিক আছে, এখন তো শরীরে শক্তি আছে, যতটা নামাজ কালাম পড়ার চেষ্টা করি। তাছাড়া ঘুমও একটু কম হয় এখন, নিয়মকানুন সব উল্টাপাল্টা হয়ে গেছে। এই জন্য যাই হোক রোজা চলে গেলে আবার ঠিক হয়েছে। তো আমি আইলাম টুকুর করে দিলে আরে কত আফুরা ভাই এরা মিস করতে যায়, তো টুকুর করে যাই একটু কথা কই আর এক কান কিতা জানেননি। আর কাছে মন হয়েছে গিয়া আমি শপিং মার্কেটিং কিছুই করতেন না, আমি তবা করে লিছি আর মার্কেটিং করতেন না, কিচ্ছু করতেন না, কোনোটাই পয়সা খরচ করতেন না। বুঝিনি তবা করে লেছি এন ব্যাকে মেলি যে ঈদের শপিং মার্কেটিং করার লাইটে পয়সা বেগুন দিছে। বুঝিনি এনটে পয়সা গুনে খালি আরে কামড়াইতে আছে। ওই বেডি তুই ঘরের মধ্যে বরিছত কা, তুই যাই চা গইছে কত বেডিরে মার্কেটিং শপিং বেগুন করি উড়ে এলার ফোন নি কোন তুই ঘরে বরিছত কিনলে যা, তুই বাই যেতি নি এনদি ব্যাকরে দিতে না, তুই নতুন জামা 5 দিন থাকলে 5 সেট তোর গাদ দিতে হইতো না, তুই বরিছত কিনলে তুই কি ফোন নিয়ে বাই যাবি নি। এই টিয়া এগুলো শুধু আরে এরকম করি কামড়াইতে আছে, কিরকির করে কামড়ায়। তো আল্লাহর মতো চান্দা কম তুলি ন এবার রোজার ঈদে। বুঝিনি ব্যাকে মেলি প্রায় 1,80,000 টাকা চান্দা দিছে, হসুর বাড়ি বাপের বাড়ি মিলি। এনতে এগুনের কামড়া নিলে আর থাকতে মারি নান গেছিলাম গতকালকে আমি বাসার কাছে গুলশান আড়ঙে, আর আজকে গেছি আবার অন্য মার্কেটে। এরপরে তো কালকে দিনে সকালে যাই আইছি, এরপরে তো শেষের 10 দিন তো ব্যাকে ব্যস্ত থাকে, আপনারা জানেনি। তো আজও গেছি একটু মার্কেটে।
তো আজকে আবার মার্কেটিং করে এসে এই অবস্থা মানুষটি হয়েছে মানে হালাত মানে চান্দা দিছে আর কি, জাকাত ফেতরা যা আছে যার যার সব আরে দিয়ে দিছে। তো এই জাকাতের টিয়াডি লই কামড়া নিলে থাকতে পারতেছি না, এলে যে কাপড় চাপড় কিনতাম চলে গেছি। আর জাকাত দিছে সব আর আপন জনেরা বুঝছেন নি, বাইরের কেউ দেন, ওনারা যদি কেউ দেন বিদেশি আপুরা আপনারা আরে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি অনেক বড় গরিবস, আমি অনেক বড় গরিবস মানুষ। তো আজ যে মার্কেটিংয়ের মধ্যে যাই, আমার সবচেয়ে ফেভারিট কালার একটা ল্যাবস্টিক খুঁজছি বুঝেন। এটা হয়েছে ব্রিক কালারের। আমি একটু ক্রিমি ভেলভেটি টাইপের ল্যাবস্টিক মাখি অন। এই যে পুরোটা মার্কেটে ঘুরলাম, এই ব্রিক কালার বা কী বলে টেরাকোটা তো উচ্চারণ হইতেছে না, টেরাকোটা কালার আছে না, ব্রিক কালার, ওই কালারটা আমার অনেক পছন্দের বুঝলেন। আমার খুব সুন্দর দেওয়া যায় দিলে, নিজে প্রশংসা নিজে করি, খুব সৌন্দর্য লাগে দেখতে। এই কালারের ব্রিক কালারের ল্যাপস্টিক কোনো জায়গার মধ্যে হাই না বুঝলেন। তো কেউ যদি আরে দিতে চান প্লিজ আমাকে দিতে পারেন, আমি নিব এই কালারটা। কত আপুরা বিদেশ তা না রে, বিদেশে আপুরা কত গিফট হাডায়, কত জাকাত হাডায়, কত ফেতরা হাডায়। আরে কি কইতাম, ওগুলো ল্যাপস্টিকে আর জাকাত দিয়ে নাই পুরা দেশে খুঁজছি, কোনো জায়গাতে আমি পাইতেছি না এই কালারটা বুঝছেন ভাইয়া পুরা। বাউরে কিতা কইতাম, চলেন ফাইজলামি দুষ্টামি অনেক কিছু হয়েছে আর নগর লগে। ফাইজলামি দুষ্টামি ছাড়ি দিয়ে ভালো হয়ে যায় ভিডিওর দিকে আগায়, আর আপনারা টুক্কর করে আন লগে চলে যান বুঝছেন নি। তো ইয়া কি জানি কয়, চলেন আপনাদের গরিবস বোনটার সাথে আপনারাও আসেন। কিতা কইতাম ভাইয়া পুরা। ইউটিউবে ধর্ম ব্যবসায়ীরা এমন ধর্ম ব্যবসায়ী হয়ে গেছে, নাজমা খালা মরতে সবাই ধর্ম ব্যবসায়ী হয়ে গেছে। মানে কিতা কইতাম বাপুরে। আচ্ছা কারে লই কথা কইতাম, বদার লই কথা কইতাম না কালিয়ার লই কথা কইতাম। বদা অন হুজুর হয়ে গেছে কই দেখে কালিয়া অন হুজুর হয়ে গেছে কই। কালিয়ার এই সুখ আর এই রং বেশি দিন টিকতো না বুঝিনি ভাইয়া পুরে। যেসব সন্তান মা বাবার মনে কষ্ট দিয়া, দেখেন একটা পরিবারের মধ্যে বাবু ছিল, বাবুরে কি সুন্দর করে যায় সিলের মতো জাপ দিয়ে আনি, বাবা মা ভাই বোন থেকে আলাদা আনি, দূরে আনি, কালিয়া সুখের সংসার সাজাইছে। তো কালিয়া সুখের দেখা যাক কয়দিন থেকে কিছু এই ধরনের মানুষের তো আল্লাহ তাআলা দুনিয়াতেই সুখ দি রাখে, যে বুক কর ছাড়ি দিছি তোর ইবলিশের নানি রে, তুই ইবলিশের নানি হয়ে থাক, দেখা যাক তোর কি হয়। তো কিছু কিছু অপকর্মের ফল তো মানুষ দুনিয়াতে হয়। কালিয়া এই ভিডিওটা কেন বানাইলো, বাবু রবে কদরের নামাজ সম্বন্ধে কিছু জানে না। ওরে কালিয়া তুই সেদিন গানালা বদার কোলের মধ্যে উড়ি এরম জাফাই পড়ছ, বদার মুখ থেকে তোর এই দুর্গন্ধযুক্ত ব্যাকাট বিচ্ছিরি ঠোঁটে দিদি বদার লগে তুই চুমু খেলছস মিষ্টি কামড় দিয়ে। তোর কি লজ্জা করে না? তুই নামাজ নিয়ে এনে আইসস, যেখানে একটা পারিবারিক বন্ধন তুই টিকাইতে পারস নাই, মার কাছ থেকে সন্তানকে আলাদা করছস এবং নিজে কারো প্রতি দায়িত্ব পালন করস নাই। তো এই কালিয়া একদিন সংসার করতে পারস নাই। কালিয়া এখন ধর্মীয় কথা শুনাইতে আছে, ধর্মীয় কথা বলতে। আচ্ছা কালিয়া তোরা আমি একটা প্রশ্ন করি, প্রশ্নটা হইল তুই যে বাবুর সাথে তুই ঢাকা শহরে যাওয়ার পরে বাবু আর তুই দে বিয়ে ছাড়া তুই বলছিস যে তখন তোদের বিয়ে হয় নাই, বিয়ে ঘোষণা দিছিস। একটা আনমেরিড মেয়ে একটা অবিবাহিত পুরুষের সাথে এক বাসার ভিতরে তুই কিভাবে ছিলি? তুই যখন ধর্মীয় কথাবার্তা বলতেছিস, তোর দাদি কি ধর্মচর্চা করতো কত? তুই তোর বোন তোরা 3 বোন, তোর মা খুকি গোবর টগানি যারা আছে, তোদের সবাইকে দেখলে তোরা যে গণ্ড মূর্খ, বাংলা উচ্চারণটা তোরা ঠিক করে করতে পারস না। তোরা কিয়া ধর্ম, তোরা কোন যুগের? তুই তো আর ব্রিটিশ আমলের না, তুই তো এই যুগেরই। আচ্ছা যাই হোক, এই যুগের হওয়ার পরেও তোর বাংলা উচ্চারণ করতে পারস না। তোদের প্রাতিষ্ঠানিক এবং ধর্মীয় শিক্ষা তোদের 3টা মহিলার ভিতরে বিন্দু পরিমাণ নাই। তাহলে তোর দাদি আদিম যুগের মানুষই এমনকি ধর্মচর্চা করে তোদেরকে শিখাই গেছে। আমরা ছোটোবেলায় যেটি জানতাম, আমরা যেটি জানতাম, এখন স্কলারদের যেহেতু এখন রিসার্চ করা হয় প্রতিটা বিষয় নিয়ে স্কলাররা বয়ান দেয় কি বা অনেক কিছু নামাজ সম্বন্ধে। আমরা যেটা আগে পড়তাম যে
আলহামদুলিল্লাহর সাথে সূরা মিলাই পড়তে হইব, যে কদরের নামাজের মধ্যে যে যতবার বেজর নামাজ বেজরভাবে কুলহুয়াল্লাহ সূরা পড়তে হয়, তখন ওইভাবে পড়ছি ছোটোবেলায়। কিন্তু এখন তো আর এই নিয়ম নাই। এখন কিন্তু আমরা দেখতেছি বড় বড় স্কলাররা বলে দিতেছে যে একটা নফল নামাজ যেভাবে পড়ে স্বাভাবিকভাবে এইভাবে কদরের নামাজ পড়তে পারবেন, যে যত বেশি আল্লাহ নফল ইবাদতটা পছন্দ করে। আচ্ছা যাই হোক, না আমি ধর্মীয় কথাবার্তা আমার নিজের থেকে আমি বলতে চাই না, বলবো না, কিন্তু কাহিনী হয়েছে তো চিন্তা করেন, আমার ছোটোবেলায় আমি কিন্তু এটা দেখছি যে এই নিয়মে নামাজ পড়তে হয়, কিন্তু অথচ এখন আমরা বড় বড় স্কলারদের যখন বয়ানগুলো শুনি তখন দেখতেছি এখন তো আরও সোজা, মানে না কদরের নামাজ সম্বন্ধে এখন তো আরও সোজাভাবে বলতেছে, জাস্ট এটা একটা নফল নামাজ। আর এরে কালিয়া তুই দে কইতেছ মাগো সবে কদরের রাত, বাংলাদেশের মানুষ একটা দিনকে ইয়ে করে নেয়, টার্গেট কইরা ওই নামাজটা পড়ে। ওরে কালিয়ার ঘরের কালিয়া, মানুষ শেষের 10 দিনে স্কলাররা সবাই বলে দিছে কদর খুঁজতে হবে শেষের 10 দিনে বেজর রাত্রিগুলোতে। তুই হঠাৎ করে ওই যে নানির দাদিরা যেটা শিখাইছে সে 27 রোজার সময় যাই এটা পড়তে হইব, তুই ওই নানি দাদিদের আমলে আয়, তুই কদরের নামাজের বয়ান দাস, লজ্জা করে না? আর সবচেয়ে বড় কথা হয়েছে তুই কালিয়ার মুখে হঠাৎ করে তো ধর্মীয় বাণী কোথার থেকে আইয়ে তোরে সেদিন কেন দেখলাম বদা কোলে নিয়ে তোরা চাটতেছিল, তোর বুকের উপরে বদা মাথা দিয়ে এমনভাবে চাপ দিছে তোর প্রাইভেট পার্টের এক অংশ ডাবি গেছে গে। তুই এজন বাবু কদর জানে না, তার এই কালিয়ার মূল কদরের নামাজ সম্বন্ধে জানে না। কালিয়া কিতা জানে বলেন তো? এটি তো দুইটা পরিবারে হয়েছে গণ্ড মূর্খ এবং অসামাজিক ধর্মীয় প্রাতিষ্ঠানিক শিক্ষা এদের মধ্যে নাই। এরা হচ্ছে গার্মেন্টস ওয়ার্কার, বাসাবাড়ির কাজের বুয়া, কিয়া জানি যেমন বাবুর পরিবার, তেমনি এটার নাম কি কালিয়ার পরিবার। কালিয়ার মাও কিন্তু ওই যে সবুজ সবুজ ছায়া যে স্বাস্থ্য ক্লিনিকগুলো আছে না গ্রাম দেশের দিকে, ওইখানে কালিয়ার মাও ওয়ার্কার বুয়ার চাকরি করতো, আয়া বুয়ার গুপ মুত পরিষ্কার করতো ওইখানকার বুয়াদের, আর সরি বুয়া কইতেছে গিয়ে মানে যারা রুগী ছিল রুগীদের গুমুত পরিষ্কার করতো। কিন্তু সবুজ ছায়া না সবুজ সাথে কিতা জানি একটা আছে না গ্রাম্য কমিউনিটিগুলোর মধ্যে, ওইখানে কালিয়ার মাও বুয়ার কাজ করতো। তো তোরা যে দুইটা পরিবারে গণ্ড মূর্খ, তোদের ভিতরে যে প্রাতিষ্ঠানিক শিক্ষা ধর্মীয় শিক্ষা কিছুই নেই, এটা তো মানুষ জানে। তুই 27 রোজার সময় আইসা তুই সবে কদর খুঁজতে আসত, কিন্তু আমরা তো কিন্তু লাস্টের 10 দিনের বেজর রাত্রিগুলোতে প্রত্যেকটা মানুষ যারা ধর্ম সম্বন্ধে সামান্য জানে সবাই কিন্তু পড়তে আইছে। এই কালিয়ার কাহিনী হয়েছে যে কালিয়া বাবুর মাকে বা বাবুর ফ্যামিলিকে ছোট করার জন্য এরকম একটা বিতর্কিত কথাবার্তা ইউটিউবে বলতে চলে আসছে। এই মুহূর্তে কালিয়াকে এ কথা না কইলে কি হইতো না ভাইয়া করে, কারণ বেল্লালের কিন্তু শারীরিক অবস্থা খুবই খারাপ। শারমিন যেটা গতকালকে বলছে যে তার লাঞ্চে পানি জমছে, মানে কালিয়া ওই যে বেল্লালের এখন অবস্থা খারাপ, তারা এখন হাসপাতালে আছে। তারপরে গতকালকে ভিডিওতে কিয়া জানি কয় শারমিন একটা ভিডিওতে কাঁদতেছিল যে বাপও নাই, একটা ভাই আছে বড়, ওই ভাইটাও যদি মারা যায় আর তো কেউ থাকলো না দুনিয়াতে, মানে এরকম কিছু একটা ভিডিওতে বলছিল। তো কালিয়া এই জন্য আজকে অপমান করার জন্য যে বাবুর মা বাবুরে কোনো শিক্ষা দেয় নাই, তো বাবুর মা শিক্ষা দেয় নাই তো ভালো কথা, কাকিমা শিক্ষা দিতেছে, অসুবিধা কি? নির্লজ্জ কথাকার। উনি মানে 26 রোজা আইসা উনি এখন কদর খুঁজতেছে। যারা কদর খুঁজছে তারা কিন্তু লাস্টের 10 দিনে কদর খুঁজে নিছে বেজর রাত্রির মধ্যে। সবাই ধর্ম নিয়ে এখন ব্যবসা শুরু করছে। এতদিন নাচানাচি কুদাকুদি লাফালাফি বদার কোলে উড়ি অনেক কাহিনী দেখাইছে, মানুষের জুতার পিড়া ইচ্ছা মতনে খাইয়া। আর নাজমা বেগম মরার সাথে সাথে এখন চলিয়েছে যে না এতদিন যা করছি টাকা পয়সা অনেক হয়ে গেছে, এবার শেষমেশ ধর্ম ব্যবসায় নাম দিই। আপনারা শুধু দেখতে থাকেন এই কালিয়ারা কয়দিন এই ধর্ম ব্যবসা করে খাইতে পারে বা এই ধর্মীয় কথাবার্তা বলতে পারে। ওনার দাদি বিশাল বড় স্কলার আছিলেন, ওনাদেরকে বলে গেছে কালিয়া তোর দাদি কি এ কথা বলে যায় নাই তোদেরকে যে একটা অবিবাহিত পুরুষ নিয়ে বিয়া ছাড়া এক বাসার মধ্যে লিভ টুগেদার থাকা এটা কত বড় অন্যায়, কত বড় জেনার কাজ, এগুলা কি বলে যায় নাই?
এক বেটার বাচ্চা লই ফালাই আরেক বেটার কাছে বিয়ে বসে যাওয়া, বহু বিবাহিত তোরা। তারপর তোদের বাসায় এই যে কালিয়া এনে বই কদরের রাত সম্বন্ধে কী নামাজ পড়তে হইব, কোন নামাজ পড়তে হইব, বাইল্লা নতুন হাদিস শিখছে পার্সোনাল বদাল্লানি বাইল্লা হাদিস কয়ন হারাদিন। আরে ভাই, হাদিস বললে ধর্ম ব্যবসা এদেরকে চর্চা বলে না। ধর্মচর্চা যারা ধর্ম সব কিছু রীতিনীতি বিধান মেনে চলে তারা ধর্মচর্চা করে। আর এই বাইল্লা হাদিস যারা বলে এরা আছে ধর্মকে ব্যবহার করে ব্যবসা করার জন্য। গতকালকের আগের দিনে ভিডিওর মধ্যে বললো না যে হিন্দু ডাক্তার দিয়ে সিজার করা লাগবে না। এটা আপু বিদেশ থেকে কমেন্ট করছে। তা আমরা তো মুসলমান, আমরা দেশের বাইরে আছি, এখানে তো সব বিধর্মী ডাক্তার, তাহলে আমরা কি করব? ডাক্তার ধর্ম অধর্মের কোনো কিছু নেই, ওনাদের এটা হচ্ছে সেবামূলক পেশা। আপনি যান হাসপাতালে, কয়টা মুসলমান নার্স আছে? বেশিরভাগ নার্সে খ্রিস্টান, এবং মুসলমান আছে কিন্তু বেশিরভাগই আপনি দেখবেন খ্রিস্টান আর হিন্দু। মুসলমানও আছে, তুলনামূলক খ্রিস্টান এবং হিন্দুদের চেয়ে কম। তো এই ধর্ম ব্যবসায়ীরা এত ভণ্ড, এরপরে এই ভণ্ডদের ভিডিও দেখার জন্য লাভিং করার জন্য পাবলিকের অভাব নাই। কালিয়ার মুখে ধর্মের কথা মানায়, কয়দিন আগে ধর্মের কথা তাদের মুখে মানায় যারা বাস্তব জীবনযাপন ধর্মীয় বিষয়টা সবসময় মেনে চলে, বিধিবিধান নীতি মেনে চলে, তাদেরকে ধর্মীয় হিসাবে মানায়। এই যে ফাতেহা বই সারাদিন ট্যাপ করে চোখের পানি ফালে আর আলহামদুলিল্লাহ মাশাল্লাহ বলতে তার 24 ঘন্টা। কিন্তু দেখেন মৃত ব্যক্তির কোনো ছবি, কোনো ভিডিও এগুলা পোস্ট করা যায় না, এগুলা রাখা যায় না, ওনার গুনাহ হয়। কিন্তু দুই ভণ্ডই বদা ফাতেহা দুই ভণ্ড মিলিয়ে কিন্তু ঠিকই মার হাজার ভিডিও, হাজার ছবি ব্যবহার করে ইউটিউবতে টাকা কামাই খাইছে। এখন কি মহিলা মারা যাওয়ার পরও কামাই খাইতেছে। তো এই ভণ্ডরা ধর্ম নিয়ে কথা বলতে আসলে এদের মুখে তো থুতু মারা উচিত। সম্পূর্ণ এই কথাগুলা বলতে আসছে যে কদর সম্বন্ধে বাবু জানে না। তুই কোথার থেকে জানছস? তুই কালকে আর পরশু দিন জানছস। তোদের চাল চলন আমি আমার জীবনে আমার তো মনে হয় না কালিয়া এখন নতুন নামাজ পড়া ধরছে, তিশা এখন নতুন নামাজ প্রতি ওয়াক্ত। ভাই নামাজি মানুষ, মুসলমান মানুষ নামাজ পড়বে, এটাই তো নিয়ম। হঠাৎ করে সবাই মিলে নামাজ কি এক নামাজ পড়া শিখছে তিশা, যে কোনো রাতেই তিশা প্রতিদিনে সালাতুল তবজি পড়ে, বা 6 মাসে একবার, 3 মাসে একবার, বা জীবনে একবার হলেও পড়তে হয়। তিশা প্রতিদিনে সালাতুল তবজি পড়ে। তবজি মনে হয় এই তিশার মতো মহিলা প্রতি রাতে সালাতুল তসবির নামাজ পড়তে, আপনারা কি বিশ্বাস করেন এই কথাগুলা? কোনো একটা সময় এই তিশা কে জানি কয়, আচ্ছা ফোড়ুক বা না ফোড়ুক এটা তার একান্ত নিজস্ব ব্যাপার। নামাজটা হয়েছে যার একদম নিজস্ব ব্যাপার, এটা নিজের জন্য, হ্যাঁ, এটা সম্পূর্ণ নিজের জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর আদেশ পালন করার জন্য। কিন্তু এটা প্রতিনিয়ত প্রতিবেলা যাও আমি মসজিদ থেকে আসছি, আমি নামাজ পড়তে আসছি, তিশা সারা রাত নামাজ পড়তেছে, এটা তো ধর্ম ব্যবসায়ের মধ্যে চলে গেছে হঠাৎ করে। কিন্তু এদিকে হতমাইয়ারে ফাঁসি দিয়ে বইয়েই কোন বেডির ব্লিডিং ভাঙ্গার কথা, বেডির পেটিকোট ভাসি গেছে বা আচ্ছা দর্শক, এই বাবা মেয়ের সম্পর্কটা যদি কতটা না ফ্রি হয়, কতটা তাদের মধ্যে কি লেভেলের সম্পর্ক থাকলে একটা মেয়ে তার বাবার সাথে এটা নিয়ে আলোচনা করতে পারে বা এটা নিয়ে কথা বলতে পারে, বলতে পারে যে হ্যাঁ তানজিলার জন্য ডিসিশন হয়েছে অমুক তারিখে ওর হয়তো সিজার করে। টেপি আগেই বলছে সিজার হইব, টেপির ফোলা হইব, আগেই একটা ভিডিওতে বলে দিছে, কিন্তু পাশের ঘরের নাচুনি বুড়ি। তো কথা হয়েছে যে বিষয়টা কিন্তু একটুকে বলতে পারতো যে আমরা ডাক্তারের এই টাইমে ডেট দিছে, এখন দেখি কখন করা যায়, আমরাও ডিসিশন নিছি এটা, এখন যদি সব কিছু ঠিক থাকে আল্লাহ যদি চায়। বিষয় কিন্তু ছিল এইটা, কোন বেডের ব্লিডিং হয়ে গেছে, রক্ত ভাঙিয়ে গেছে, এভাবে শুইতে পারি না, ওইভাবে শুইতে পারি না। ভাই কেউ কি আর বাচ্চা পেটে ধরে না? এটি বাপের লগে বইবে আলোচনা করা লাগে। বদার ঘরের বদার হতিনের ঘরের মাইয়ারে লইয়েছে, হতিনের মাইয়ারে লইয়েছে, এটি লয়ে আলোচনা করতে, নির্লজ্জগুলা। তো দর্শক, এই টেপি চলিয়েছে বাবুর আব্বা কি কাপ্তান দেয়, পেটের তেও না বাইরেও না, বাবুর আব্বা
ভাই কোনো দিনও তো মানে মুরব্বীদের সামনে অমুকের বাপ তমুকের বাপ নাম ধরি কোনো দিনও মানে মানুষের সামনে অমুকের বাপ এটা বলছে মাগো এটা কি পরিমাণ গুট গুটটা ঝুনা নারকেল বসন না গুটতে এটা বাবুর আব্বা ইয়ার অরে দিয়ে আর কি তোমার জামাই মানে কি পাক না গুট গুটটা বাত্তি বাত্তি কথা এটা শুনলে মনে হয় যে এটা আরও 130 বছর কোন জায়গায় যায় সংসার করিয়েছে। এটার আচার আচরণ এরকম বোঝা যায়। বাবুর আব্বা কাপ্তার নিয়ে এসে মা গো মা মন পর্যন্ত যে শ্বশুর শাশুড়ির সামনে দ্বারা জীবনে কইতে পারি নাই যে অমুকের আব্বা নয় তমুকের আব্বা। মা গো মা কি লজ্জাজনক বিষয়। আমরা তো সবসময় মানে বলি যে শাশুড়ির বলি যে মা আপনার ছেলে এটা বলছে বা ওইটা বলছে এরকম। আপনি আপনার ছেলেরে বলেন এই কথা কিন্তু ঠিকই এইভাবেই বলি। মানে লজ্জা নাই কার্যক্ষেত্রে হয়তো না মানে কি বলবে মাইয়া এত গুটটা বাড়তি জুনা নারকেল মনে হয় যে আরও 120টা সংসার করার অভিজ্ঞতা আছে মাইয়ার কথাবার্তার কাজে কর্মে। বাবুর আব্বা আজকে 2025 সালের সেরা ডায়লগ বাবু পেটে করে কাপ্তান আনলো বাবুর আব্বা বাবুর দাদা। মা গো মা হজুরের সামনে যাই কইতেছে যে দাদা একটা ভাব নিতে হইব না বাবুর দাদা। মানে কি লজ্জা সরম কোনো কিছু নেই। ফ্যাট থেকে কোনো বাচ্চাও বাইরে নেই বাবুর দাদা। আর হতিলা ঘরের বাপরে লই কাহিনী করতে আইছে ফ্যাটের রক্ত ভাঙ্গার কাহিনী কইতেছে। ভাই আর একটা বিষয় হয়েছে কি তা জানেননি? আসলে তানজিলার বাপ্পির যে সম্পর্কটা এটা তো তিশাই বলে দিছে, নাইলে এত ফ্রিলি কোনো মেয়ে এই যে প্রাইভেট আলোচনা এগুলা কিন্তু কোনো বাবার সাথে কোনো মেয়ে চোখে চোখ মিলে বলতে পারে না। তিশার এই কথাটা তানজিলা সত্যি করছে। তিশা যে একটা তানজিলার বাপ্পিকে নিয়ে একটা উক্তি করছিল, এটা তানজিলার বাপ্পি মিলে সেই উক্তিটা জনগণের মনের ভিতরে মানে বিশ্বাসের যে একটা স্তর এটা কিন্তু ঠিকই কিন্তু তিশা গত 2 দিন আগের ভিডিওতে তানজিলার বাপ্পি কিন্তু এটা প্রচার করে দিছে যে আসলেই তাদের মধ্যে এরকম কিছু একটা। আবার আরেকটা বিষয় বদ্দারে তুই কত বড় নির্লজ্জ যে তুই এই যে এখন তো তুই নতুন করে বাইল্লার পকেট থেকে হাদিস বাইর করস পার্সোনাল হাদিস। তুই কোনো স্কলারের কাছে যাইস তানুর বিয়েটা শুদ্ধ হয়েছে কিনা এটা যেহেতু এখন তারা ধর্মের পথে ফিরিয়ে আইসত মানুষকে বুঝাইতেছত সারাদিন ধর্মীয় বাণী দেশ ভণ্ড কথাকার মানে ধর নামাজ ব্যবসা শুরু হয়ে গেছে। নামাজ ভাই একটা মানুষ যখন নামাজ পড়তে যায় 10 জন বসা থাকলেও কাউকে সে বলতে পারে না। যাওয়ার সময় বলতেছে আমি নামাজে যাইতেছি এটা বলে চলে যেতে হয়, কাউকে সাধতে হয় না তুমি কি নামাজে যাইবা তুমি যাইবা। মানে আমরা কিন্তু অনেক কিছু সম্বন্ধে মানে অনভিজ্ঞ, ধর্ম সম্বন্ধে অনেক কিছু জানি না, কিন্তু আস্তে আস্তে দেখতে দেখতে সব মানুষই কিন্তু শিখে। যেমন কালকে আমি শায়ক আহমদুল্লাহর একটা দেখছিলাম, উনি বলছে যে মাইকে জাগি রাত আপনি 30 ঘন্টা ধরে এই উঠেন এগুলো করবেন না, কারণ অসুস্থ রোগী থাকতে পারে, বাচ্চারা ঘুমাইতে পারে, মানুষের কেউ ঘুমাইছে তাদের ঘুমের ডিস্টার্ব হইতে পারে। এখন এমন এক জামানা চলে আসছে মোবাইলেই আপনি সব অ্যালার্ম দিয়ে রাখতে পারেন। আপনার ঘরে মোবাইল আছে, আপনার ডাকার দরকার নেই, আপনি একবার ডাইকা চলে যাবেন, আপনি ঘন্টা নিয়ে বসে থাকতে পারেন না। তো এই গণ্ড মূর্খরা সারাদিন ক্যামেরার সামনে নামাজ মানে মানুষকে শুনে আমরা নতুন নামাজি হয়েছি। আর কোনো সময় এদের মুখে শুনছেন যে নামাজে বইতেছি না নামাজে যাইতেছি, বা নামাজ পড়ি আইছি না নামাজ নিয়ে একটা শব্দ, কোরআন শরীফ পড়া নিয়ে একটা শব্দ, নতুন এখন ধর্ম ব্যবসা শুরু করছে। ভাই ঠিক আছে, মানুষের ভিতরে মানুষ এক সময় কি বলে সবসময় যে কার ভিতরে হঠাৎ করে কখন ইমান চলে আসে এটা আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো বলতে পারে। কিন্তু কাহিনী হয়েছে ভাই যারা ইমানদার মানুষ তার ভিতরে সে যদি আল্লাহ যদি তাকে শুধরাই দেয়, তার ভিতরে যদি ইমান আসে এবং সে ভালো হওয়ার চেষ্টা করে, কিন্তু সে এরকম লোক দেখানো শো আপ করা সারাদিন নামাজ তিশা রাত জাগি নামাজ। আমরা তো পড়ি ভাই, আজকে কথার প্রসঙ্গে হয়তো বলছি, কিন্তু আমরা তো ভিডিও বানাই, আমরা তো কখনো বলি নাই সারা রাত নামাজ পড়ছি। ভিডিওর মধ্যে এসে কি এটা বলার কি কোনো দরকার আছে? তো কখন আল্লাহ কারে শুধরাই দেয়? আপনি নামাজে যাওয়ার জন্য 10 জন থাকলে শুধু বলে যাইতে হয় আমি নামাজে যাচ্ছি, এটা বলেই যাইতে হয়। তো কাউকে শরম দিয়ে কেউ পড়বে না, কারো পড়ার ইচ্ছা নাই বা কারো সমস্যা থাকতে পারে, তো কাউকে লজ্জা দিতে না করছে। তো এই নিকৃষ্টরা আইসন হঠাৎ করে মা মরাতে নামাজ নিয়ে ধর্ম ব্যবসা নিয়ে নামছে। বদা তুই তো নামাজের নামে জানোস না কোনটা কোন নামাজ, এই নামে তো জানোস না সালাতুল তবজিন নামাজ।
ওই যে কদিন শাশুড়ি মোর্চার তালিম বলে, তালিম, হ্যাঁ তালিমে তো বসছে, তাবলিকের বিভিন্ন মহিলারা তালিম করে। তো ওনাদের সাথে মনে হয় সালাতুল তাসবিহ নামাজটা মনে হয় একদিন পড়ছে, ওই নাম এটা শুনছে, এখন প্রতিদিনই শুরু হয়ে গেছে। তো ও নামাজ আর একটা আপু বললো যে আমার কমেন্টে একদিন বলছে যে মহিলা যাইতেছে তালিমে, কোনো জায়গায় ইফতার করবে বা ধর্ম চর্চা করার জন্য যাইতেছে, ধর্ম নিয়ে গবেষণা করবে অনেক তাবলিকের মহিলাদের সাথে, ভালো কথা, খুব ভালো কথা, না জানলে মানুষ শিখবে, অসুবিধা নেই। কিন্তু মাকে সাদা বোকরা পরি, বোকরার সাথে সাদা স্যান্ডেলটা, মানে সে স্যান্ডেলটা খুঁজছে, সে এটা ফাই গেছে। ভাই যারা এই জমানাতে হই, কালিয়ার কথা বলি, যে এই যুগে হইও কালিয়ার বয়স তো একবার 40 পারই এখনও যায় নাই। তো কালিয়া তো আর বেশি বয়স্ক মহিলা না। এই যুগে কালিয়া হওয়ার পরও বাংলা উচ্চারণ করতে পারে না, কিতা জানি সেদিনকে একটা কইল যে অনেকে কইবেন যে আন্নে তাহার না ভাই, আর এটা আঞ্চলিক ভাষার চ্যানেলে আঞ্চলিক ভাষায় কথা কই। এইভাবে মুখে হাত দিয়ে তত তেলা তক্ত ও কিয়া জানি, এটার নাম কি, ওয়াইন, এলান মানে কি জানি। এদিনকে দেখলাম ওই যে পিঠা বানাইতেছে, পিঠার ভিতরে এটা ফুট দেয় না, যে পাটিসাপটা পিঠার ভিতরে এই এলানটা সেদিনকে একবার কিতে জানি বারবার কইতেছে, বাবু কয় এটার মানে কি। ওয়াটা ছিল সমরচনা, মানুষ সমরচনা করে, সমরচনা। তো এই কালিয়া আইসে ধর্ম সম্বন্ধে কইতো, কালিয়া এটা পুরাই টার্গেট ভাই, মানুষ ভালো হোক, নামাজ কালাম পড়ুক, ইসলামের পথে ইতিরা ফিরে আসুক, ঠিক আছে, আমিও দাওয়াত নিলাম ইতি করে। কিন্তু কথা হয়েছে কালিয়া এই মুহূর্তে বাবুকে কোনো বাবুর মা শিক্ষা দিতে পারে না, তো দেয় নাই, বাবুর মা দিতে পারে না শিক্ষা, সে আয়া বুয়ার কাজ করে। তো এলে তো কাকিমা আইছে, কাকিমা শিখাইবন সন্তানরে, পোষ্যপুত্র গেছে কাকিমার পালিত পুত্র, কাকিমার পালিত পোষ্য না, পুত্র তো হইতো না, পালিত পোষ্যপুত্র মানে পোষ্যপুত্র কামলাকে দিয়ে কাকিমা এখন সব কিছু শিখাইব। কামলাকে দিয়ে কাকিমার একটাই কাজ, ফেডে একটা বাচ্চা ধরব, কিছু জবন জ্বালা মিটে না রে এটা মিটাইব, তারপরে কাকিমা তাকে বসে খাওয়াইব। কাকিমা এই জন্য জামাই সিলেক্ট করছে এই টাইপের। কাকিমা আইছে ইউটিউবের মধ্যে যে বাবুর মা তাকে কোনো শিক্ষা দেয় নাই, কদর সম্বন্ধে বাবুর কোনো ধারণা নাই, কাকিমার কত ধারণা আছে। কাকিমাকে বললেন তো শুদ্ধভাবে, একদিন আমরা কমেন্ট করিন বলে তুই এত কিছু জানোস, যে তুই একটা আলহামদুলিল্লাহ সূরাটা একটু সুন্দর করে একদিন কইস তো, তুই মহিলা বাংলা উচ্চারণ করতে পারস না, তুই মহিলা যাবি আলহামদুলিল্লাহ উচ্চারণ করতে। ওই তিসা অনক হয় কুতমা, মসজিদের মধ্যে কুতমা দিতে আছে, কুতমা ধর্ম ব্যবসা করার জন্য। এই কালিয়া ইচ্ছে করে আইছে, মানে ইচ্ছা করে অনেকটা বাবুদেরকে বুঝাইতে চাইছে যে তারা কত বড় নিকৃষ্ট, তার সন্তানকে সে ধর্মীয় শিক্ষা দেয় নাই, এবং কদরের যে একটা নামাজ আছে এই সম্বন্ধে বাবু এটা সম্বন্ধে জানে না। হ্যাঁ ভালো কথা, বাবু জানে না, বাবুর মা তার শিখায় না, তার ব্যর্থতা। কদর করে তোমাকে 26 রোজায় আইসা এটা খুঁজতে বলে নাই, লাস্টের 10 দিনের ভিতরে বেজর রাত্রিগুলোতে খুঁজতে বলছে। এবং কদর কোনো নামাজ নাই, এটা জাস্ট একটা নফল নামাজ, নফল ইবাদত করতে বলছে বেশি। তো তুমি কদর করতে আছো কিতে, বুঝলাম না তো। এটা একটা নফল ইবাদত করতে হবে, করলে অবশ্যই কদরের রাতটা এত উত্তম যে 1000 রাত অপেক্ষায় কদরের রাত, এক রাত এত বেশি মানে আমল করা যায়। যাক, আমি এত হাদিস বা ধর্মীয় কথা না বলাই ভালো, আমার এটা ধর্মীয় চ্যানেল না। যেহেতু অন্য যুগের অন্য সময়ের মানুষদের হায়াত একটু বেশি ছিল, 100 বছর 150 বছর, তারা বেশি ইবাদত করতে পারছে, তারা জান্নাতে যাবে। কিন্তু আমাদের যেহেতু হায়াত কম, সেজন্য আল্লাহ পাক বলে দিছে যে তাদেরকে কদর দিই নাই, তোমাদেরকে কদর দিছি, যে 1000 রাত অপেক্ষায় উত্তম এই কদরের রাত। তার মানে যে কদর বলতে আলাদা কোনো কদর নামাজ আছে, জাস্ট নফল ইবাদত করার কথা বলা আছে বিভিন্ন স্কলাররা বা কোরআনে বা হাদিসে যেভাবে আসছে এভাবেই কিন্তু আমরা জানতেছি। আগে হয়তো অনেক কিছু মানুষ জানতো না, এখন কিন্তু যুগ যেহেতু বদলাইছে, সব কিছুই কিন্তু নিয়ে গবেষণা হইতেছে, এজন্য আমরা আরও ভালো করে জানতে পারতেছি।
আর আমাদের কালিয়া বুতুরি 26 রোজা আইসা উনি বুঝাইতে চাইতেছে যে কদর নিয়ে আমার এখন কথা বলতে হইব, কারণ বাবু হাঙ্গুইটার পরিবারের মানুষরা বাবু হাঙ্গুইটাকে কদর সম্বন্ধে জানা নেই। তুই কদর দিয়ে কী তা করবি? তুই এমনি তো জিনাকারী মহিলা, যে মহিলা বাপ্পির বাসায় যায় বিয়ের আগে কাপড় ড্রেস পরে বাপ্পির বাসায় যায়, এখান থেকে ঘোষণা দেয় যে বিয়ে করব। বাবু আর বাবুর বাসায় কোনোদিন ফিরে যায় নাই। দুইটা প্রাপ্তবয়স্ক মহিলা পুরুষ, একটা নারী পুরুষ এক বাসাতে থাকলে কি হইতে পারে? প্রাপ্তবয়স্ক হোক, একটা বিবাহিত মহিলার কাছেও যদি একটা পুরুষ আপনি সারাদিন কোনো কারণে বাসার ভিতরে বই থাকেন, একমাত্র বাব্বাই ছাড়া কন্টিনিউ যদি আপনি বাসার মধ্যে একটা পুরুষকে রাখেন, উভয়ে দুইজনই খারাপ কাজে লিপ্ত হইতে বাধ্য এবং তারা প্রেমের মধ্যে অবশ্যই পড়বে। আর এটা হয়তো ভুল সময়ের জন্য, অল্প সময়ের জন্য বা যে কোনো একটা রিলেশনে তারা যাবে, এটা একদম সত্যি কথা। এটা বিভিন্ন জ্ঞানী গুণী মানুষরাই লিখে গেছে যে কখনো দুইটা নারী পুরুষ পর নারী যদি একই বাসায় থাকে, যতই হোক, তারা একটা সময় না একটা সময় খারাপ একটা পরিস্থিতি তৈরি করবে। তো তাইলে দেখেন এই কালিয়ার কিন্তু কালিয়ার সাংডা নাই, আর বাবু হাঙ্গুইটার হাঙ্গুড়ি আসিল না তখন। তো এই সাংগুড়ি হারা সাংডা হারা বেড়া দুইটা একইবার বেড়া বেড়ি হইতে পারবো, বেড়া বেড়ি দুইটা হাঙ্গুড়ি বেড়ার হাঙ্গুড়ি বেড়ি দুইটা মিলি বাসার ভিতরে কি বিয়ের আগে কি করছে? তারা তো বলতে তাদের বিয়ে হয় নাই। তাইলে একটা আনমেরিড মেয়ের বাসার ভিতরে একটা পুরুষ ঢুকে সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করে গেছে এবং বাবুরে কোনো লোক আত্মীয় স্বজন আমাকে কমেন্ট করছে, মিম ঢাকা আসার পরে বাবু মিমের থেকে একবারও বাসায় ফেরত যায় নাই এবং বাবু মিম একই বাসার মধ্যে ছিল, যেখানে বাবুর পরিবার বাবুর জন্য মেয়ে দেখছিল, অন্য জায়গায় বিয়ে করাবে। বাবুর মামা মিম তড়িগড়ি করে ওইখানে তিশার বাড়ি থেকে এখানে এসে বিয়ের ঘোষণা দিয়ে দে। তাইলে মুখ বেঁকি কালিয়া, তুই কিসের নামাজ, কিসের হাদিস, কিসের কদর খোঁজ? মানে যেখানে তুই তো একটা জিনাকারী মহিলা, তুই ইউটিউবে এসে এটি খিতা করছ? তোদের কি লজ্জা শরম নাই? এক শ্রেণীর কিছু না জায়েজ নির্লজ্জ লোকজন এদেরকে একই বাসার ভিতরে মিম আর বাবু বিয়ে ছাড়া একই বাসার ভিতরে ছিল, কিন্তু এদের নির্লজ্জ ভিউয়ার্সরা হেডিও মনে হয় যে মানে জেনা কাজে লিপ্ত, নাইলে এই নির্লজ্জ ভিউয়ার্সরা কীভাবে এই কালিয়ারা সাপোর্ট করে? তখনই তো প্রকাশ্যে জেনা হইতেছে, তখনই কিন্তু এই মিম আর বাবুকে কিন্তু বয়কট করা উচিত ছিল। এই নির্লজ্জরা এই দুই জেনাকারীর প্রশ্রয় দেওয়ার কারণে এই জেনাকারীদের সাহস হয়েছে এবং ইউটিউবে ভিডিও বানাইছে। আপনি গ্রামে থাকেন, শহরে থাকেন, যেখানেই থাকেন, যে কোনো কালচারে চাচা তো যেটা তো ভাই বোনও যদি মেলামেশা করে, একই সাথে চলাফেরা করে, এদের মধ্যে খারাপ একটা সম্পর্কে এরা অবশ্যই জড়াবে এবং এলাকার মানুষও চোখ কান তুলবে যে এগুলো কি হইতেছে। এই কালিয়ার মিম সম্বন্ধে আরও কমেন্ট করছিল আমারে। কালিয়ার মিম দুইটা তো একই, কালীপ্রাসাদ আর এই কালিয়া দুইটাই মিললে সনবাড়িতে ধরা খাইছে, হিয়ানতে মানুষের ফিডানি খাইয়া কিন্তু ঢাকা শহরে মিম আইসা উঠছে। এই কমেন্টটাও কিন্তু মিমের এলাকার মানুষরা করছে। আরেকটা, এদের কোনো লজ্জা শরম নাই, এলাকার মধ্যে কোনো মানুষ এদের বাড়িতে যায় না, যার কারণে এরা যা খুশি তা করে, এরা সমাজের বাইরে। এটা করতে করতে ইউটিউবটাকেও তারা তাদের ওই যে গ্রাম্য যে কালচার আছে ওই কালচারে পরিণত করে ফেলছে এক শ্রেণীর দর্শকদের কাছে। যেখানে একটা মেয়ে বিয়ের করে একটা দিন সংসার করতে পারে নাই, কত বড় কলিজা সাহস, পরের দিন এসে কয় যে শ্বশুরবাড়ি তোয়া সংসার করা সম্ভব না, সোশ্যাল প্ল্যাটফর্মে বসে। এই ভণ্ড আর এই জেনাকারীদের কাছ থেকে মানুষ কী শিখছে বলেন তো? আরও 10টা পরিবার আর 10টা মেয়ে যারা এদেরকে সাপোর্ট করে এবং ভালোবাসে, তারা কি দেখাইছে? তাইলে সাধারণ মানুষকে কি দেখাইছে যে এইভাবে জেনা করা যায়, নারী পুরুষ একই বাসায় থাকা যায়? এদের ভিউয়ার্সরা এদের থেকে এগুলো শিখছে। তো আমি একটা জিনিস বলবো, আমার এই চ্যানেলে প্রত্যেকটা মানুষ শিক্ষিত এবং বিচক্ষণ। এদের কমেন্ট দেখলে বোঝা যায় দেশ বিদেশ থেকে বহুত শিক্ষিত আপুর আমার ভিডিও দেখে, বুঝতে পারি। কিন্তু এরা যেরকম গণ্ড মূর্খরাই কিন্তু এদের ভিডিও দেখে বেশিরভাগ মানুষই। ভাই, আপনার আশেপাশে যে সমস্ত মানুষগুলো আছে
যে আপনার আশেপাশের বাড়িতে যদি এরকম কোনো সিচুয়েশান আপনারা দেখেন যে একটা মেয়ে একটা ছেলে, গ্রাম অঞ্চলের কথা করে বিষয়, একটা ছেলে একটা চাচাতো ভাই বোন, একটা দুইজনেই প্রাপ্তবয়স্ক হইলে এদের মধ্যে যদি বেশি মেলামেশা, উঠা বসা, হাত ধরাধরি, এগুলা কি দেখলে গ্রাম পাড়া প্রতিবেশীরা কি এটাকে সুন্দর দৃষ্টিতে দেখে? কোনো পরিবার তার মেয়েকে এটা করার জন্য অ্যালাউ করবে না। বাবু 2 দিন পর পর বাড়িতে যায়, যে ধান খেতে, ফাট খেতে, সন বাড়িতে, সব সময় মিমের সাথে। কিন্তু এলাকার মানুষ এদেরকে অবাঞ্ছিত ঘোষণা করার কারণে এরা এই সুযোগটা আরও বেশি নিয়েছে, কারণ এদের বাড়ির দিকে কেউ আসে না। আমার একটা প্রশ্ন রইল যে আমার একটা আপু কমেন্ট করছে, আমি কমেন্টটা পড়লাম না যেহেতু ভিডিও বড় হয়ে গেছে। বদার কাছে আমার একটা প্রশ্ন রইল যে বদা, তুই দেন হুজুর হয়ে গেলি, তুই যেন এত ভালো মানুষ হয়ে গেলি গই। আমার একটা প্রশ্ন, যেহেতু ধর্মের পথে আসছস, যেহেতু ধর্মের পথে, গতকালকের ভিডিও, গত 2 দিন আগের ভিডিওতেও কিন্তু বদা তার একটা ভিডিওতে আয়সা বলতেছে আমার তানও কিন্তু এখানে হয়েছে, এখানে হয়েছে। তানজিলা কোথায় হয়েছে এটা কিন্তু বদা উচ্চারণ করতে পারে না। তো সেই ক্ষেত্রে আপনারাও জানেন যে বদা, এই তানজিলা কে বা কারা। আচ্ছা যাই হোক, একজনকে সে রাখতে পারে তার কাছে, সে মেয়ে পরিচয় দিতে পারে, এটা মুখে মুখে। কিন্তু বদাকে আমি অনুরোধ করব, তানু মণ্ডলের বিয়েটা আদৌ কি বৈধ, হালাল হয়েছে কিনা। যেহেতু তোরা এখন হালাল হারাম এবং নামাজ বিচার করতেছস, তো এইটা একটু যাচাই বাছাই করে দেখবি যে তানুর বিয়েটা হালাল কিনা, এবং এই বাচ্চাটার জন্মটা হালাল হয়েছে কিনা, পেটের বাচ্চাটা। কারণ হয়েছে, আপনি বাচ্চার পালক আনলেও কিন্তু আপন বাবার নামেই বিয়ে করাইতে হইব। এইভাবে পালক বাবার নাম কখনো বিয়েতে দেওয়া যায় না। একটা আপু আমাকে বলছে যে বদা কোনো স্কলারের সাথে এটা নিয়ে তার কথা বলা উচিত, যেহেতু বদাওয়ান হুজুর হয়েছে, যে তানু মণ্ডলের বিয়েটা হালাল হয়েছে কিনা। জোর করে নাজমুল বাপ্পিজের লাগাইছে, বিয়ের বয়স পিছে নিয়ে, তিশার বিয়ের বয়স 23 বছর বানাইয়া বদার 20 বছরে বিয়ে, আর তানজিলের বাপ হইতে কত বছর বদা চলতেছে এখন। তো সেই পরিমাণে, সেই অনুযায়ী আমি কইতে চাই, আমার একটা আপু আমাকে কমেন্ট করে বলছে যে বদা কোনো স্কলারের সাথে কথা বলা উচিত, যে তানজিলার যে বিয়েটা হয়েছে এটা হালাল হয়েছে কিনা তার নাম দেওয়াতে, এবং এই যে সন্তান, এই সন্তান একদম বৈধ কিনা। তানজিলার বিয়ে যদি হালাল না হয়, হারাম বিয়ে হয় এটা বদাকে বাবার পরিচয় দেওয়ার জন্য, তাইলে এই বিয়েটা হারাম হবে। হারামের কারণে ওই সন্তানটাও কিন্তু বৈধ সন্তান না, জারদ সন্তান হিসাবে দুনিয়াতে আসতেছে। গায়ের জোরে, মুখের জোরে, মুখের জোরে ধর্মকে অবমাননা করে এরা ইউটিউবে অনেক কিছু কিন্তু দেখাইছে, অনেক ধর্মবিরোধী, ইসলাম বিরোধী কাজ করতেছে। তা আমার কথা হয়েছে, যেহেতু তুমি ধর্মের পথে ফিরে আসছো, ধর্মকে তুমি ইমানের সহিত এখন থেকে চলাফেরা করবা, তাহলে এই তানু মণ্ডলের বিয়েটা সম্বন্ধে বদা এখন ক্লিয়ার করা উচিত যে এটা হালাল হয়েছে কিনা, আর পেটে যে সন্তান, এই সন্তানটা যেন জারদ না হয়। যেহেতু বিয়ে যদি হারাম হয় বদাকে বাপের জায়গায় দেওয়ার কারণে, সেই ক্ষেত্রে তানু মণ্ডলের যে সন্তান, বিয়ে হারাম হলে তো এই সন্তান বৈধ না। তো বদা একজন স্কলারের সাথে কথা বলে এটা ক্লিয়ার করতে হবে। আপনাদের থেকে কেউ বদা বা তিশাকে এই কমেন্টটা করবেন যে ভাইয়া আপনি ধর্মের পথে ফিরে আসছেন, আল্লাহকে স্মরণ করতেছেন, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, সব কিছু। তিশা সারাদিন নামাজে বসে থাকে, আলহামদুলিল্লাহ, খুব খুশি হইলাম শুনে। কিন্তু কাহিনী হয়েছে তানজিলার বিয়ের সময় যে আপনি যে তার বাবার নামটা আপনি নিজে লাগাইছিলেন, নাজমুল বাপ্পি দিছেন, এইটার কারণে তানজিলার বিয়েটা তো হালাল হয় না, এটা হারাম বিয়ে। আপনি কোনো স্কলারের সাথে কথা বলে এটার মাসালা জানেন, এটা একটু বদারে আপনারা তিশারও করবেন, বদারও করবেন, তানজিলারও করবেন, কমেন্ট করে দিয়ে এবেন। এবং সাকিবের লুবি সাবানারও করবেন যে আপনার ছেলে যে বিয়ে করছে, বিয়েটাই তো হারাম। এখন যে নাতিপুতি আইতেছে, এটা তো বৈধ সন্তান হইতো না, এটা তো অবৈধ যার সন্তান হইব যদি বিয়ে হারাম হয়। বদাকে বলবেন কোনো স্কলারের সাথে পরামর্শ করতে, বদার মাথায় এটা ঢুকাইবেন। কারণ হয়েছে এই বদা কত বড় নির্লজ্জ, ধর্ম ব্যবসা করতে চলেছে। আরেকটা জিনিস আপনারা দেখছেন নি, জামাই এসে বাসার মধ্যে বদা রান্না করা যায়, আপনারা বলবেন বাটিতে দিছি কেন? আর জামাই তো জামাইয়ে, শ্বশুর বাড়ির জামাই, 148 বছর বয়স হয়ে গেল, শ্বশুর বাড়ির জামাই, তাকে জামাই মর্যাদা খাবার দিতে হয়। হাইল্লার মধ্যে করি তানু মণ্ডলের জামাইদেরকে নিয়ে সাকিব খাবে, তিশা নামাজ পড়তেছে, 11টার সময় খাবার দিয়েও তিশা নামাজ পড়তেছে,
সারা রাইতে তিসা নামাজ পড়তেছে, ফজর নামাজ নামাজ পড়তেছে, মানে শুধু নামাজ আর নামাজ, লোক দেখানো এবং ধর্ম চর্চা, ধর্ম ব্যবসায়ী। তো মেয়ের জামাইরে বাড়িত করে দিছে একটু এটা, এখানে দেশি মুরগি, এনে ডাউল, এই যে রাঁধছে হাইল্লা সদি দিছে জামাইয়ের সামনে নিয়ে। আয়রে সিসি জামাই, আয়রে জামাইও জামাই, আর বাকি ছিল মূলা দেওয়া সাকিবরে, মূলা দিয়ে ভাত দেওয়া দরকার ছিল রোজার দিনে। মানে কি পরিমাণ ভণ্ড, 1 বছর না যাইতে জামাইরে হাইল্লা নিয়ে প্লেটে গিয়ে বাটি বুটি ছাড়া হাইলের মধ্যে করে তরকারি সার্ভ করে দিয়ে বদার বউ ঘুমাইছে, বদন বেড়েগিরি করব, খাইলে চলে আসে বাজারে যায়। হ্যাঁ কালা পারুল কালার বাসি দিয়ে যায়, বেডটাদের মতো যায় বইছে, মানে নাটক। ভিডিও তাড়াতাড়ি দেখবেন, রাতে আরেকটা ভিডিও আপলোড।